হ্যাঁ তাই নেই কোন পর্যন্ত আমি কুলো করে করে হাসছি। কি দর্জি খলিফা না কয় বানানো তো দেখছি ছোটবেলায় সরিষা বালিশ না সরিষা বালিশ না আমি সরিষা বালিশ মানে প্রমোশনাল হয়ে গেছে অনলাইনে বিক্রি করে কারণ কি এই ছবি পোস্ট দিয়ে অনলাইনে বেশি দামটা ওই সময় যদি দেখতে যে কত করে বেচে তাহলে তো কি আর কত এই তো অল্প প্রসেস। এই হলো বালিশটা মানাত হলো শুয়ে রয়েছে বালিশটার মধ্যে দেখেন কি সুন্দর করে কি সেবারা পছন্দ হয়েছে নি হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো সকালবেলা নাস্তা চলতেছে, মোহরম হলো স্কুলে যাবে, তো ড্রেস পরছে, এখনো মাথা পরিষ্কার করা হয় নাই, মানে মাথা ধরা হয় নাই, মাথাটা ঝাড়া দেবো। তো সকালবেলা যারা আব্বুজা নাস্তা নিয়ে আসছে, মরিয়মের বাসা কাছে থাকে, মানে কাছে আছে, মরিয়মের বাসা কিন্তু কাছে একদম স্কুলে, মানে 1 মিনিটও লাগে না, কিন্তু এখান থেকে সে এলো যাওয়ার সময় টিফিন নিয়ে যায়। একদিন গেলে নিয়ে যাই হোক, মরিয়মের টিফিন নিয়ে যায়। যেটা খাইছে এটা তো ডাল লইও, লেবু কাটে না দিব। আচ্ছা, মুখের মধ্যে জ্বর হয়েছে, লেবুর রস দিতেছে সরাসরি, দেয় আর হু হু করে, তাই না? মনে হয় আমার আম্মুই ভালো, ঘুম থেকে একদম ফ্রেশ ফ্রেশ উঠছে। হচ্ছে হসপিটালে যাচ্ছি, বাবুর হচ্ছে ভ্যাকসিন দিতে হবে, বাইরে হচ্ছে অনেক রোদ, আর আমাদের বাড়িতে কিন্তু অনেক গরম। টাটা টাটা। মরিয়মদের হচ্ছে 3 বোনের হচ্ছে রাইখা যাইতেছি বাসায়। এই মারিয়া, তুমি কি করো? সাইকেল চালাতে গেছো কাকা তুমি? আগে আগে মরিয়ম বাসায় বাসায় যাও, যাও ঘরে যাও, পরে সাইকেল চালাও। এই বাবুরে শুই দিয়ে আইলে, বাবুরে শুই দিয়ে আইমো, তারপর সাইকেল চালাতে যাও। সাইকেল থেকে যে আমাকে বাসা থেকে দাও। ফুল পরে দাও। এই ফুলটা কি করো তুমি? হ্যাঁ তাই নেই। কোন পর্যন্ত আমি কুলো করে করে হাসছি। তো হসপিটালের মধ্যে আসার ঢোকার আগে গেটের মধ্যে বলছে যে একটু কুলো না, আমার পিঠ ব্যথা হয়ে গেছে, সোজা হয়ে হাঁটতে হাঁটতে, মানে কুলো নিতে পারে বাট সামলাতে পারে না, বিছানা থাকলে অনেকক্ষণ কুলো রাখে, কিন্তু এমনিতে হলো ও বেশি পারে না। পরীক্ষা কি পরীক্ষা? দিচ্ছে, হ্যাঁ ওই তো ওই সাইডে, ওই যে ল্যাবরেটরি, ওইটা ওইটা, হ্যাঁ হ্যাঁ। কি লাউ পাস নাই? লাউ কোনো বাজার নাই, গোড়ার মোড়েও নাই, ওই জায়গায় ওই লোকটার কাছে ছিল, তারপর 2টা ছিল বাতি, তাই নি বলে যে ভালো না, এই কারণে পেঁপে খাও। পেঁপে 2 কেজি আর দন্দুল 1 কেজি, এটা লোক যে হুন্ডারি আছে। কাঁচা পেঁপে, কাঁচা এই সাইডে ওই সাইডে আমাকে দাও, দেখি তেলা পোকা
কেম করে আরে কিছু করবে না, জানালা দিয়ে খোলো নাই। আরে কিছু করবে না, রাখো নিচে রাখো, জানালা খোলো, জানালা খুলে দিয়েছে দেখেন। মাশাল্লাহ মাশাল্লাহ সব গুছাই ফেলছে। ও মু এই ডাকনা টুকনা তো এই যে এটার মধ্যে থিতুইব, কি করছো? আর যাই হোক অনেক গুছাইছে দেখেন। ওটার মধ্যে তো কালকে দেখলাম, আর ওটার মধ্যে যা যা আছে আমি বাই করে লিছো সব বাই করে ওই লাল বোল্ডার মধ্যে থাও, ওই ধুইতে দিতে হইব। কিসে না বাবা, ওই যে বিকালবেলা মহিলা আইব, মহিলা দিয়ে দেবো, দেওয়া দিলাম না। তুমি তোমার তোমার গো ডোয়ারডি গুছাও গা, যাও কোন কোন জামা পরবা কোনগুলো পরবা না ওইগুলো গুছাই দাও। কি মক না আজকে না বাবা, আজকে না কালকে না, আজকে 2 দিন মাঠে অনেক মানুষ, অনেক 2 দিন অনেক ছেলেরা ওদিকে নির্বাচন না বাবা। আমি আরে এই জায়গার মধ্যেও তো অনেক মানুষ, আমি দেখাইলাম। এই উড়ানো আছে, উড়ানো চালায় সমস্যা নেই, তাই না? কি সেবারা পছন্দ হয়েছে নি? হ্যাঁ তাই সাবিনুর কই আসো 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 আসো, তোমার জন্য দেখো কি আনছি। আমরা হচ্ছে মরিয়মে যে নতুন একটা চিপস আইছে, এটা দেখে নতুন দেখে আনছে না, না আরো খাইছিলা? আর তো খায় নাই, চিন্তা করলো খাইয়া দেখি টেস্ট কেমন না। কই রেখে দেবা? হ্যাঁ আজান দিতেছি, চলো চলো তোমরা দিয়ে আসি। গেছিল পাঠাই দিছি। এর মিষ্টি না কেমন কে জানে, এই তরমুজ নাই কোথাও, এই দেন বোক ভিতরে। দেখছো একটু পানি ভাত আছে, আর আমি হলো মাছ ভেজে নিলাম। কারণ হলো যে মোরাম একটু খাইবা পানি ভাত আমার লাগে, অল্প একটুখানি আছে। আর এখন হলো রান্না করে নেবো, হলো এই সবজি রান্না করে নেব। তো সবজিটা বসিয়ে দিয়ে তারপরে যাই। আর ইচ্ছা ছিল যে খিচুড়ি রান্না করবো বৃষ্টি নামলে, তো বৃষ্টি নামলে সকাল থেকে আমি চুপচাপ ছিল অনেকক্ষণ পর্যন্ত রোদ। আর এখন হলো একটু উঠছে কোনো রকম। চুলা বন্ধ করে দিচ্ছি। সবজিটা একটু ভাজির মতো করে করবো। আর এখানে হলো ভাত হইতেছে। তো চিংড়ি মাছটা করবো, তো একটু ভাজির মতোই করবো। আর হলুদ একদম হালকা দিলাম। ছোটো চিংড়ি মাছ এইটুকুই ছিল, আর নাই, শেষ। একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো একটু ভাইজা নিই ভালো করে। তো হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিই। লবণ দিই নাই, লবণটা দিয়ে দিই। হলো ভাজি আমার, আমি সবজি ভাজি একদম হালকা হলুদ দিচ্ছি, ভাজি কালারই থাকে না। একটু বেশি করে রান্না করছি কারণ আমি সবাই খেতে পারে। কারণ যেহেতু আমি বেশি রান্না করতে পারতেছি না, মানে 3 পদ খুব কষ্টে রান্না করি, 2 পদ রান্না করা যায় না, মেয়েরা একটা কষ্ট করে। তো এখানে হলো এটা হয়ে গেছে, ঢাইকা রেখে আরেকটু হইব। আজকে তো চুলা মুছুন নাই না সকালে, ই করতেন বাবুর কাউচুটি দিয়ে দিতেন, 5-6টা খেতা রয়েছে খালি।
ওই যে বালতির মধ্যে। হ্যাঁ না এটা একটু পরে মোছেন আর ওইটি ভিজাই দেন একবার ধুয়ে পাকলে যান গা। না এটা সব আদো এটা আজকে বাই করছি আজকে গদ্দর গুছাইছি এটি বাইরে এসে এটি দিলে আর অল্প কিছু কাঁচার জিনিসপত্র রয়েছে ওই দিলে শেষ। ওই যে আমার মায়া উঠে গেছে গো কেমন করতেছে ওরে আইতাছি আইতাছি বাবা আইতাছি কেমন কান্দে গো পোলাপান রেখা কাজ করা অনেক কষ্ট। তো ধুন্দুল দিয়ে রান্না করব এটা আমি আগে একটু মাখাই নিই ধুন্দুলটা উপরে এমনি বিছাই দেবো কারণ অনেকগুলো ধুন্দুল তো মাখাতে পারবো না। তো ধুন্দুলটুকু বসাই দিই অনেক কষ্ট হয় মাখতে। কি দর্জি খলিফা না কয় বালিশ বানাবো আর মেয়ের মাথা এর পিছন সাইডে একটু টুকরা করে দিয়েছে শুয়ে শুয়ে দুধ খায় তো বেশিরভাগই ওই জন্য হবে আমার কাছে কোনো সমস্যা নেই বালিশ বানায় বালিশের সঙ্গে ঠিক হবে না ঠিক আছে। এই সরিষা বালিশ বানাইতে হয় কে শিখেছে তোমারে? শিখায় কত মানুষ কত কিছু শিখায়। তুমি শিখছো কার কাছে? শিখে মানে বালিশ বানানো তো দেখছি ছোটবেলায়। সরিষা বালিশ না সরিষা বালিশ না আমি সরিষা বালিশ দেখছি অনলাইনে অনলাইনে দেখছি আবার অনেকে বাচ্চা গোল করার জন্য বানায় মানে বিড়া বানায় অনেকে বালিশ বানায় গ্রামে বুঝছো ছোট মাছ। তুমি শিখছো তো অনলাইনে যে সরিষা বালিশ হয়? না আমি শিখছি আমার খুব বলতেছিলাম কার জন্য বানাইছে? কয়েকদিন আগে দেখছি অনলাইনে বিক্রি করে দেখছো ইয়া কার জন্য বানাইছে তোমার ফুফু? কার জন্য মানে বানাইতেছে মানে না তুমি নেবো হয়তো মানে পাশে করে দেখবো আমি এটা কি করবেন এই বালিশ দিয়ে হলো বাচ্চা শরীরে বাচ্চার মাথা অনেক গোল হয় সুন্দর হয়। তো আমি কয়েকদিন আগে পরে আমি অনলাইনে কি দেখতেছিলাম ওই বালিশ নিয়ে আসছি। কয় টাকা দাম অনলাইনে দেখছো? কই তারি না আমি ওইও দেখিনি দেখলাম যে দাম দেখবে না না মানে দামটা মতো কিছু দেখি নাই হলো যে মানে এটা হলো সরিষা বালিশ তো আমি বুঝেছি তো দেখছি তো জানি না আর মানে ওটা মানে প্রফেশনাল হয়ে গেছে অনলাইনে বিক্রি করে কারণ কি এই ছবিটার উপর দিয়ে অনলাইনে বেশি দামটা ওই সময় যদি দেখতে কত করে বেচে তাহলে তো অনেক প্রাইসটা দিতে হতো প্রাইসটা কত দিন তোমার সেলাই তোমার পার্সোনাল মানে কাপড় তারপর তুমি সরিষা এগুলো দিয়ে তারপর তুমি মানে এগুলো দিয়ে বানাইবা পরিশ্রমের জন্য কিছু একটা বানাইবা তো তুমি নিজে পরিশ্রম না আমি যদি আমার পরিশ্রম যদি যে অনলাইনে যা বিক্রি হয় মার্কেটে যেমন বিক্রি হয় থেকে আর কমে দিতে হইব বুঝছো না ওরে তো আর আন্দাজ কত দেব মানে তুমি পরিশ্রম করবে না কত বানাতে আমি জানি ভাই এত বেতন কথা আমি দিদার বানি বালিশ আগে প্রতিদিন 50টা লাগে দিতার বা হ্যাঁ পারো বানাই দিতে পারবে না অবশ্যই আর লোকরা লাগবে না নো নেভার মিশিং আছে বৈশা খালি সেলাই করব এক সেট হয়ে গেছে আমার এটা তিন সেট সেলাইবো শেষ বেলা দিব দেখো আমিও জানি কত জান ভাই আমার কত সুন্দর আমি এটা আর কি জানো না বলো ও পুরো মুরম কি খুলতে পারো নি আর ও এত পুরো না পরে দেবো এবার বাবা দাদির পাশে ব্যাগ টেন সেটা আছে বলতে মনে আছে ভালো এই সাগর দাদিরা করিয়া আমাদের সকালবেলা দেখলে যাইবো না ওই গাড়িতে বের গেলাম যে মাছ করে দিয়ে ওই তো কইছ না আর ফোন দিয়া দেখো হইছে নি কি আরাম লাগে এনাটা একটু দিবা তাই না আমি কি খুদে বানাই আমি আগে বালিশ বানাই দিতে একটু দিলে হবে না কষ্ট কি আর কত এই তো অল্প প্রসেস একটু সেলাই করলে শেষ আমার কন্যা ঘুমাতে পারবে এটা তোর মাথা লাগে না সরিষা বিছনা লাগে এই হলো বালিশটা মানা থেকে শুয়ে রয়েছে বালিশটার মধ্যে দেখেন কি সুন্দর করে বালিশটা রেডি হয়ে গেছে এখন তো রাত আর রাতের বেলায় হলো মানা হলো বালিশটার মধ্যে শুতে পারে মাথাটা মানে একটু অন্যরকম হয়ে গেছিলো তো এখন মাশাআল্লাহ ঠিক হয়ে যাবে দোয়া করবেন যেন ঠিক হয়ে যায় মানে পুরোপুরিভাবে বালিশটা সরিষা থাকার কারণে হলো মানে যেভাবে ইচ্ছা ওইভাবেই শুতে পারে বাট কোনো সমস্যা হয় না কালকে আমি পুরোপুরিভাবে দেখাবো এটা একটু নুডলস রান্না করবো রান্না করি আর এখানে আসলে সবজি কেটে নিচ্ছি দেখেন গাজর আর হলো বরবটি
পানি গরম হতে যেটা জিরা নিতেছি আমি। আগে একটু ভাজা তেল ছিল, সরষের তেলটা এমনিতে লাল লাল টমেটো সরষের কালার, আর একটু ভাজা ছিল, তাই একটু তেল দেবো। লবণ অল্প পরিমাণে দেবো, আর মশলা দেবো তো। সবজিগুলো দিয়ে দিই, মশলা লাল করতে। মশলাটা দিয়ে দেখেছিল, এটা কম বেশি লবণ গরম নামো না পানি কিছু ঠান্ডা। দিয়ে দিল এটা আমার হয়ে গেছে, ডিমটাই করবো। ডিমটা সেটা নাকি সেটা না ভেঙে নিচ্ছি। ডিমটা ভালো দিয়ে নিচ্ছি, মানে কাটা কাটা রান্না করবো। দিয়ে দিলাম, হয়ে গেছে, দিয়ে দিলাম এখন। পরে লেবু হালকা দিলাম, একটা করে শিখে দিলাম, আমাকে ভালো লাগে। বুঝে একটা চামিচ এটা সব দিতে হবে। তো আমি আর আমার জন্য আজকে এক প্লেটই খাবো দুজনে। মুরগি আর রাব্বির জন্য হয়ে গেছে মেকিং। কি এই কি সবজি ছিল? অল্পই দিছি। অল্প দিয়ে লাভ লাগে, কইলা সবজি দিয়ে রান্না করবা, একটু এগুলো অল্প একটু দিছো, অনেক অনেকটা দিছি নাকি? হ্যালো, আর এইটুকু আনছি তোমার লিয়া। লেবু আমার টক একেবারে পছন্দ না, আর আমার ভিটামিন সি অভাব। ভিটামিন সি অভাব, হাত কেটে ফেলেছে, মুখে ঘা হয়েছে, অনেক সমস্যা। মেয়েদের কই দিয়ে দিচ্ছে, এনে যাবে ভিটামিন আমি দিয়ে দিছি কমে দিয়েছে। ফুলে দিতেছে না।